তাই বলে হঠাৎ করে হাইটটা তো বেড়ে যাবে না, তাই না? মানিককে যে ওখানে করিডোরে দাঁড় করিয়ে রেখে এলাম, ও আবার কোথাও চলে না যায়। ও কোথাও যাবে না। হিরু কাকাকে তো রেখে এসেছি দেখার জন্য, হিরু কাকা ঠিক ওকে দেখে রাখবে। কিন্তু এই বাড়িতে যে কখন কি হয় কে জানে, যা চলছে। এ কি অনি, তুমি এখানে? মা তোমরা আর কি করছো আমার সাথে? হ্যাঁ, এই অবস্থায় আর কি করছো আমার সাথে? না, আচ্ছা এই অবস্থায় এরকম ভয় পেলে কি করে চলবে বলতো? প্ল্যানটা তো তুই করেছিস না, একটা বড় প্ল্যান ফেলেছিস। হ্যাঁ, ওদিকে করিডোরে মানিক ওই একটা হাঁড়ি মাথায় নিয়ে এদিক ওদিক করছে আর দমাদম ধাক্কা খাচ্ছে। আর এই হিরু কাকা বারবার বোঝাবার চেষ্টা করছে যে এক্ষুনি লোক আসছে, এক্ষুনি লোক আসছে, তুমি হাঁড়ির থেকে মুক্তি পাবে। সত্যি ওই ছেলেটাকে দেখে না মায়াই হচ্ছে। মায়া হচ্ছে এখন, মায়া হচ্ছে ওর জন্য। এতদিন মায়া হয়নি, মায়া হচ্ছে। আমাকে তো মনে হচ্ছে এবার তৈরি হয়ে নিতে হবে গো। হ্যাঁ, আর কথা নয় বাবাই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি। নাও চলো, আমি রেডি এবার। দাঁড়াও বাবাই, এখন তো আসল সাজটাই বাকি। মানে চলো এই হাড়িটা এখন মাথায় পড়ো। পড়ো না? মানেটা কি? গায়ে হলুদ আমি হাড়ি মাথায় নিয়ে যাবো? যাবি না? যাস না, কোনো অসুবিধা নেই। রিদিমার সামনে গিয়ে দাঁড়াবি, সোনা মুখ করে দাঁড়িয়ে বলবি যে এই যে আমি এসেছি, আর ওই সঙ্গে তো আমার বিয়েটা হবে, দাও আমার গায়ে হলুদ দিয়ে দাও, বলতে পারবি তো? তাহলে কিন্তু রিদিমাদি তোমার মাথায় হলুদের বাটিটা উপর করে দেবে, তখন বুঝবে মজা। তাও তো ঠিক। হ্যাঁ, আরে আমরা সবসময় ঠিক কথাই বলি, বুঝছিস? তাও তো ঠিক না, সবসময় ঠিক। হ্যাঁ, চল। ঠিক কথাই যখন বলো তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? না না না, না না, হাইট কেন পারবে না? এই যে এতদিন পরে মানিক আরোহীকে পাচ্ছে, গর্বে ওর বুক ফুলে উঠবে না? উচ্চতা একটু বেড়ে যাবে না? সেইভাবেই তো বেড়ে গেছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আরো উঁচু হয়ে যাচ্ছে। এই চলো চলো চলো, গায়ে হলুদ দিয়ে নাও। এই তো দাও দাও দাও। মামনি, কিছু একটা গন্ডগোল লাগছে জানো তো, কিন্তু কি গন্ডগোল হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। কিছু একটা তো। এই শোন না অনি, বলছি যে তুই এখানে সাবধানে থাক। হ্যাঁ, আমি ওই মানিকের ব্যবস্থাটা করে আসছি। জানো সিচুয়েশনটা ম্যানেজ করো, আমি মানিককে দেখে আসছি। আচ্ছা জি, কাজী। চক্রবর্তীর জন্য যে কি কি করতে হবে কে জানে। কি বলে তুমি? কাকিমণি তুমি শুনলে? ওর গলাটা কেমন অন্যরকম লাগলো না? মানে মানিকের মতো নয়, ঠিক যেন অনির মতো। अरे ना ना, अरे আমাদের অনি বেটার গলা তো গম্ভীর আছে, और वो হান্ডির ভেতরে মানিকের মুখ আছে, তো इसलिए ভারী ভারী লাগছে। অনি কোথায়? ওকে তো আমি দেখতে পাচ্ছি না। एक काम करो, तुम इसको पकड़ो, मैं कॉल करती हूँ। पकड़ो, मैं कॉल करती हूँ। অনি বেটা, कहाँ हो तुम? হ্যাঁ হ্যাঁ, আমি হাড়ি কাটার মিস্ত্রি খুঁজছি, কাউকে পাচ্ছি না। একটু টাইম দাও, পেলেই জানাবো। আচ্ছা ঠিক है, वो অনি বেটা এখনো ওই মিস্ত্রি খুঁজছে, अभी तक মিস্ত্রি মিলা নেই। ভাগ্যিস বুদ্ধি করে ভয়েস রেকর্ডটা করে পাঠিয়ে রেখেছিলাম কাকিমণিকে, নইলে কেলেঙ্কারি হয়ে যেত। এই রে, আংটিগুলোই তো খুলতে ভুলে গেছি। আরে দূর, সবাই মিলে তো আকাশ কুসুম ভাবলে হবে না। আমাদের চটপট যেতে হবে, সময় নষ্ট করবার মতন সময় হাতে নেই। বাটি বদলাতে হবে, একটাও সুযোগ হাতছাড়া করা যাবে না। ও পিসিমণি, মুখটা কেমনটা হচ্ছে, কি টেনশন হচ্ছে। খুব সাবধানে মিশকা, সাবধানে কিন্তু। আরে হ্যাঁ, তুমি চিন্তা করো না। কিন্তু সবটাই করতে হবে ওই রিধিমার নজর এড়িয়ে। হ্যাঁ, তোমরা চিন্তা কেন করছো? সবই তো আমার হাতের কামাল। এমন করে সেকেন্ডের মধ্যে বাটি বদলে যাবে না, কেউ টের পাবে না।
হ্যাঁ চলো। ভীষণ কি কনফিডেন্টলি বল। এই আরোহী, শিগগিরই প্রভাসকে একটা ফোন করো। প্রভাসকে এক্ষুনি একটা ফোন করো। ফোন করে জিজ্ঞেস করো যে সন্ধ্যেবেলায় ওকে যা যা করতে বলা হয়েছে তার ব্যবস্থা কতদূর। ঠিক 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 আমি করে করছি। হ্যাঁ রোহি বলো। হ্যাঁ প্রভাসদা বলছি, সব ঠিকঠাক তো? মানে পুরোহিতের কেসটা তুমি দেখে নিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ আরোহী, আরে আমি সব সামলে নেব। তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছো একদম চাপ নিও না, সব হয়ে যাবে। ওই সোনা মানিকের সাথে আমি তোমাকে কিছুতেই বিয়ে হতে দেব না, আই প্রমিস ইউ। থ্যাংক ইউ। আরে বাবা আর কত দূর, কোথায়? আরে এসে গেছি। এক মিনিট প্লিজ। কি আরে কোথায় গেল? হ্যাঁ তাড়াতাড়ি খোঁজ না আরে বাবা, কোথায় কই গেল? গেল? আরে কই গেল? আরে আরে ওই দেখো। আরে আরে আস্তে আস্তে আস্তে। কোথায় যাচ্ছ? এদিকে এসো। এদিকে এসো। দেখে আরে একটা শুভ কাজে যাচ্ছ, আস্তে আস্তে আস্তে। দাঁড়িয়েছি। কি ব্যাপারটা কি? হ্যাঁ এই আয়লদের জায়গা এত শুনছেন কেন? হ্যাঁ? না আরে হইচই হচ্ছে দূরে, এদিকে এসো, শুনতে পাবে। কোথায়? সর্বনাশ করেছে এই অপদার্থ, আবার প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছে। কি বলেছে শান্ত করি। ওদিকে হিরু কাকা কি করছে কে জানে, চুলিয়ে না দেয়। আরে এটা আবার কেমন বক্স? তার লাগে না? আওয়াজ হবে তো? আরে হবে। এটা হচ্ছে ব্লুটুথ সাউন্ড বক্স হবে। যা তো তুমি পেরিটা নিয়ে এসো। এই তো যা। এই আস্তে আস্তে এসে পড়েছি। চলো আবার কোথায় যাবো? আরে কোথায় আবার যাবে? গায়ে হলুদ হবে তো, এই তো আর একটু হাঁটলে। কত হাঁটাবেন? আরে এই দেখো না, এসে গেছে পিঁড়ি। এক মিনিট। হ্যাঁ এই সিঁড়ির মতো উঠে পড়ো পিঁড়িতে। এই তো হ্যাঁ, এইবার সবকিছু রেডি হয়ে গেছে। यहाँ आ जाओ, গায়ে হলুদ দিতে হবে তো। হ্যাঁ গায়ে হলুদ তো দিতেই হবে। কাজ করা যাক। হ্যাঁ। আউরি পতো হলুদটা লাগা। আচ্ছা লাগ। বাবু, আমি না এই হলুদ বাটার মধ্যে বিচিটি পাতা মিশিয়ে নিয়ে এসছি। লাগান, ভালো করে লাগান, যাতে আর হইনিটি পুলিশে বিয়ে করার শখটা জম্মের মধ্যে ঘুচে যায়। এই দাঁড়া। কি ব্যাপারটা কি? হ্যাঁ হলুদের থেকে দুর্গন্ধ বেরোচ্ছে কেন? দেখতে পাচ্ছি না। আরে দুর্গন্ধ নয়, এটা এক প্রকারের সুগন্ধ। হ্যাঁ এটা হার্বাল হলুদ তো, এই জড়িবুটি থাকে ওর মধ্যে, তার গন্ধ ছাড়ছে। তুমি রাতের বেলা দেখবে না, তোমার গাত পা একেবারে চাক করবে। তাই কি ভালো। এই বেশি করে দাও। মা, ও মা একটু চা খাও মা। ও মা, আচ্ছা তুমি এভাবে আর কতক্ষণ বসে থাকবে বলো তো? তিতলি ওইদিকে ঘরে বসে কান্নাকাটি করছে কিছু না খেয়ে, বাবা জ্যাঠান সবাই যে যার মতো না খেয়ে বেরিয়ে গেল। তুমি এরকম করলে মা সবার বাড়ি শুধু সবার শরীর খারাপ হয়ে যাবে তো। কাল যা শুনলাম তারপর আমার মরে যেতে ইচ্ছা করছে। এই দিন দেখার জন্য আমি এত কষ্ট করে তাদেরকে মানুষ করলাম। এরকম বলো না, তুমি একটু শান্ত হও। আচ্ছা শোনো না, তুমি আমার সাথে একটু ওই ঘরে চলো, একটু বিশ্রাম নেবে। চলো। আমি তোমাদের মিথ্যে কথা বলতে চাইনি মা, বিশ্বাস করো
আমি কোনো অন্যায় করিনি। এমনকি আমি আজও তোমাদের না বলে বেরোতে চাই না, কিন্তু কিন্তু তোমাদের বললে যে তোমরা আমাকে যেতে দেবে না। আমি আবার তোমাদের চিন্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমি ফিরবো মা। আজ রমিতের কাছে গিয়ে যে রমিতকে পরিস্থিতিটা বোঝাতেই হবে, তা না হলে যে খুব বড় বিপদ হয়ে যাবে। পিসিমণি চলে এসছে। আরে শিবানী, এসো। মানিককে গায়ে হলুদ দেবে না? না না না, তোমরা দাও না, তোমরা দাও। এই মিশকা, আয় গায়ে হলুদ দিবি না? না, আমি বরং আরোহীর গায়ে হলুদ দেবো। হ্যাঁ, সেটাই ভালো। মিশকা, বলছি যেরকম অবস্থা এখানে, তাতে এদের সামনে তো এরকম ভাবে বাটিটা বদল করা যাবে না, কিন্তু খুব তাড়াতাড়ি বাটি বদল করবার একটা ব্যবস্থা করতে হবে। বেশিক্ষণ সময় হাতে নেই, কিন্তু আমাদের আরোহীকে এক্ষুনি গায়ে হলুদ দেওয়ার জন্য নিয়ে আসবে ওরা। কি করি বলো তো? হ্যাঁ, চুল করছে কেন? তো না না, চুল করছে মানে ওই হার্বাল ব্যাপার তো। হ্যাঁ, আমার হচ্ছে স্যুট করছে না ঠিক, অ্যালার্জি। এই তুমি একটু যাও, চান করে নিও। চান করে আমাদের হাতটা ধুয়ে ওখানে যেতে হবে, নাহলে কি হবে বলতো? হ্যাঁ, এই যে মানিকের জায়গায় অনি আছে, সেটা ধরা পড়ে যাবে তো। হ্যাঁ, চল 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 চল।